প্রত্যেকটা কাজকে দ্বিগুণ করে করে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি দেওয়ার আকাঙ্ক্ষা দিয়েছেন। আসুন সেই রমজানে আমরা বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করতে থাকি। আমার ভাইরা, এই রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাত হাজার হাজার লক্ষ লক্ষ রাতের থেকেও শ্রেষ্ঠ রাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ মহিমান্বিত যেই কালামুল্লাহ কোরআন আছে, যেই দামি কিতাবটা আছে, যেই কোরআনের সম্মান আমি আল্লাহ রব্বুল আলামিন এত উঁচু করে দিয়েছি। আমার ভাইয়েরা, লৌহে মাহফুজ নামক একটা জায়গা আছে, আমরা শুনেছি। এই লৌহে মাহফুজে একটা তক্তা আছে। এই তক্তার ভিতরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআন লেখা আছে। বলি সুবহানাল্লাহ। সবচাইতে উঁচু জায়গায়, ইজ্জত এবং সম্মানের জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে রেখে দিয়েছেন। এই কোরআনের সম্মান অনেক অনেক গুণ বেশি। কোরআনের সমতুল্য সমকক্ষ পৃথিবীর কোনো দামি জিনিস হতে পারে না। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ কদরের রজনীতে লাইলাতুল কদরের রাত্রে এই কোরআনকেই নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করতেছেন, নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? আপনি জানেন না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন আল্লাহু আকবার। লাইলাতুল কদর হলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রাতের থেকেও শ্রেষ্ঠ রাত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই হাজার রাত আমাদের নসিবে আসুক, এমন আমরা চাই কি চাই না বলেন? অবশ্যই চাইব। আমার ভাইরা, এই কদরের রাতটা কেমন মর্যাদা, কেমন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের রজনীতে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদের দল নিয়ে, ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে এই দুনিয়ার ভিতরে আগমন করেন। মাটিতে তারা আগমন করেন। বলি সুবহানাল্লাহ। তারা আগমন করে কি করেন? জিবরাইল আমিন দেখেন আল্লাহর কোন বান্দা বান্দিরা কে সিজদা অবস্থায় আছে, কে কোরআন তেলাওয়াত অবস্থায় আছে, কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, কে রুকু অবস্থায় আছে, কে দুহাত তুলে মুনাজাত অবস্থায় আছে। জিবরাইল আমিন তাদের দলবল নিয়ে তাদের পাশে যান আর তাদের দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতে থাকেন। আমার ভাইয়েরা, এই সবে কদরের রজনীতে যদি বান্দা বান্দিরা তাদের দিলের অবস্থা, তাদের দিলের আকাঙ্ক্ষা, তাদের দিলের চাহিদা যদি আল্লাহর কাছে পেশ করতে পারে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি 100% গ্যারান্টি দিয়ে বলতেছেন, আমি আল্লাহ অবশ্যই বান্দার সমস্ত ফরিয়াদগুলা কবুল করে নিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বলা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। এইটা ফজরের আগ পর্যন্ত এই সুন্দরময় শান্তির এই সময়টা অব্যাহতি থাকে। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ও রব্বুল আলামিন, জীবনে তো তোমার কাছে বহু কিছু চাইলাম, ও আল্লাহ সবে কদরের মতো মহিমান্বিত সম্মানিত রাত তুমি আমাদেরকে দান করে দাও। এই আকাঙ্ক্ষা এই চাওয়া আমরা চাইতে রাজি আছি না নাই বলেন? আমরা প্রত্যেকটা নামাজের পরে আল্লাহর কাছে চাইব, আল্লাহ সবে কদরের মতো সম্মানিত রাত তুমি আমাদেরকে দান করে দাও। আমার ভাইরা, হাদিসের ভিতরে বলা হয়েছে, এই সবে কদরের রাত্রে যদি কোনো বান্দা বান্দিরা ইবাদত করতে পারে, এই রাত যদি কেউ পেয়েই যায়, এই রাতই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রমজান কিন্তু আমাদের থেকে বিদায় নেবে খুবই দ্রুত সময়ে। একটা সেকেন্ড গ্যারান্টি দিতে পারবো না আমার জীবন, ঠিক কিনা বলেন? আজকে মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, এই গ্যারান্টি দেওয়া সম্ভব নয় বাসা পর্যন্ত সুস্থ শরীরে যেতে পারবো কিনা। আমার ভাইয়েরা, মৃত্যু যে কোনো সময় যে কোনো অবস্থাতে আমার আপনার দ্বার প্রান্তে আসতে পারে। আমার ভাইয়েরা, যে সমস্ত বান্দা বান্দিরা রোজা রাখতে পারতেছেন না, তারা কি একটু ভেবে দেখে না যে আজরাইল যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার সাথে সাক্ষাৎ করতে পারে? যদি ইমানদার হয়, ফেরেশতাদের সুন্দর বাহিনী নিয়ে জান্নাতের যে সমস্ত দায়িত্ব প্রাপ্ত ফেরেশতারা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম সুন্দরভাবে জানটা কবুজ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যদি এইভাবে বেরোজগার হয়, আর যদি এইভাবে বেঈমান হয়, এইভাবে যদি সে নাফরমান হয়, আজরাইল আলাইহিস সালাম তিনি কি করবেন? আমার ভাইয়েরা, বিশাল জাহান্নামের যে সমস্ত ভয়ঙ্কর ফেরেশতাগুলো নিযুক্ত করা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে জানকে কবুজ করা হবে। এরপরে তাকে জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যু নামক এই জিনিসটা আমার আপনার দ্বার প্রান্তে আসার আগে আসুন আমরা আমাদের ইমানটাকে সহি এবং শুদ্ধ করে নিই। রাজি আছি না নাই বলেন?